গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7:20, আর আজকে হচ্ছে রবিবার, যেহেতু মিঠির টিচার আসবে, আর্টের টিচার, তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে পুজোটা করে নেব। আর গতকাল রাত থেকেই পড়ছে বৃষ্টি, আর আজকে সকালে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েই গেছে। আর যেহেতু বৃষ্টি ভিজে ভিজে ফুলগুলা তুলেছি, তার জন্য একটু একটু ঠান্ডাও লাগছিল। এবার দেখো গোপোষণার শৃঙ্গার হয়ে গেছে, সাথে ফুল দিয়েও গোপোষণাকে সাজিয়ে নিলাম। এবার নিজেদের জন্য একটুখানি চা তো করতেই হবে, কারণ গলাটাও খুসখুস করছে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণেই হতে পারে। আর এদিকে দেখো চা করে নিয়েছি দুজনার জন্য। তারপর চা খেয়ে মেয়ের জন্য একটুখানি ছানা নিয়ে নিলাম, আর সাথে একটুখানি চিনি দিয়েছি। এটা মেয়ে একদমই খেতে চায় না, তারপরেও জোর করে খাইয়ে দেব। আর এদিকে মুখিটা সেদ্ধ করতে বসিয়েছি, যেটাকে ওই মাছগুলা দিয়ে রান্না করব, আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। ওকে খাইয়ে আস্তে আস্তে সমস্তটাই হয়ে যাবে। তারপর এদিকে এসে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর এই মুহূর্তে কারেন্ট নেই, একটু পরে আবার চলে আসবে। এত পরিমাণে ডিস্টার্ব হচ্ছে কারেন্টের, যার জন্য ভিডিওটাও আপলোড দিতে পারছি না। আর এদিকে দেখো তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে সাথে মুখিগুলা দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিরে, পেঁয়াজ আর লঙ্কা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা একই সাথে রেখেছিলাম, এখানে নুন হলুদও ছিল, সমস্ত কিছু দিয়ে তারপর এই যে কচুর মুখিটাকে ভালো করে ভাজা ভাজা করে এবার একটুখানি জল দিয়ে দেব। আর ঝোলের জন্য যতটুকু পরিমাণে জলের দরকার ঠিক ততটুকুই দেব, কারণ আজকে আর কিছুই রান্না করব না, আর একটা কলমি শাক করব। আর এদিকে দেখো মাছের ঝোলটা একটুখানি ফুটে উঠলে মাছগুলা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে রেখে তারপর ঘরে যাব। মানে আমাদের বেডরুমটাকে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, বলতে গেলে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তো নয়, একটুখানি বেড কভারটা চেঞ্জ করব বলতে পারো। আর আমাদের হাউসওয়াইফদের দেখবে কোনো সময়ই কিন্তু ফেলনা যায় না, তাই না? এই সময়টা মনে হচ্ছিল একটু শুয়ে বসে থাকি, কারণ কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একদমই ভালো লাগছে না। আর কিছুই যেরকম মানে যেমন ভালো লাগছে না, মনে হচ্ছে এটা করব না ওইটা করব না, কিন্তু তারপরেও সংসারের কাজ তো ফেলে রাখা যায় না, সেটা করতেই হবে। সেটা তো আর সরকারি চাকরি নয় যে ইচ্ছে করলে একদিন ছুটিও নিতে পারবো। আর আমাদের না মেয়েদের বলো বা বাড়ির বউদের বলো, হাউসওয়াইফদের বলো, মায়েদের বলো, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। যেমন আজকে রবিবার, আজকে চাইলেই সংসার থেকে একটুখানি ছুটি নিতে পারতাম, কিন্তু যেহেতু সংসারের কাজগুলার আজকে এতটা বেশি মানে কাজ নেই, সেই কারণে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর তো সংসারে এমন অনেক কাজ থাকে যেগুলি প্রত্যেকটা কিন্তু ক্যামেরা ধরে ধরে করা যায় না। আর এদিকে দেখো বিছানাটা তুলে নিয়ে একই সাথে একটুখানি শলাটা দিয়ে, মানে ঝাড়ু শলাটা দিয়ে একটুখানি মেরে নিলাম, যাতে করে একদম বিছানাটা টানটানি থাকে। আর এদিকে সোফাগুলোও ভালো করে গুছিয়ে নিচ্ছি, সাথে এদিকে মেয়েও খেলা করছে ওই ঘরে, কারণ তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তার ম্যাম আসবে দুপুর 1টা দিকে আসবে তার ম্যাম, সেই কারণে আমি এখন বসে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে নেব। আর তোমরা তো এখন থেকে প্রতিদিন বিকাল 4টায় ভিডিও পাচ্ছ, কারণ ওই যে একটা টাইমটা সেটা আমার একটুখানি চেঞ্জ হয়েছে। তো সবাই প্লিজ আমার পাশে থেকো। একই সাথে কিন্তু আমি মিঠির পাপা টেবিলটাও গুছিয়ে নিলাম, আর এদিকের এই সোফাটাও গুছিয়ে নিচ্ছি। একই সাথে জানালাগুলোও লাগিয়ে নেব, সেটা প্রত্যেক দিন সকালে খোলা হয়। আর এদিকে দেখো এই মুহূর্তে লাগিয়ে নেব, আর দরকার নেই ঘরের জানালার, আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভীষণ ঠান্ডা। আর এদিকে একই সাথে এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি। এখন অবশ্য একটুখানি বৃষ্টিটা কমেছে, মনে হচ্ছে না আর আসবে, তবে মনে হচ্ছে বিকেলে গাছে জল দিতে হবে, যদিও বা আজকে বিকেলে না দিতে পারি, আগামীকালকে সকালে তো দিতেই হবে। আর এদিকে এই ঘরটাও গুছিয়ে নিলাম। আর ওইদিকে দেখো অনেক পরিমাণে জামা কাপড় পড়েছে, বিছানার কাপড়গুলা যথারীতি রান্নাঘরে চলে এলাম। এবার রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পালা। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এরকম করে রান্না করলে। আর আমি এরকম করেই রান্না করি, মিঠির পাপা আলু দিয়ে বলছিল, যদিও আমি গাঁঠি দিয়ে করে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলো বাসনপত্র পড়েছে, একদম সকালের চায়ের বাসন থেকে সমস্ত কিছুটাই ছিল। ওই যে বলছিলাম একটুখানি শরীরটা ভালো লাগছে না, সেই কারণে সমস্ত কিছু গোছানো হয়নি। আর এদিকে এসে দেখো এবার সমস্ত বাসন মেজে ধুয়ে নেব। আর মাজা হয়ে গেছে, সেটা আর ক্যামেরাবন্দি করিনি, কারণ এই কি সারাদিন বাসন মাজা। অনেকে আমাকে কি বলে জানো, কি
দেখাও ভিডিওতে, মানে সেটা আমার নিজের পার্সোনাল লোকজনের মানে নিজের আত্মীয় স্বজনের কথাই বলছি। আমাকে সব সময় প্রশ্ন করে কি দেখাও ভিডিওর মধ্যে, শুধু বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা। আসলে কি বলো তো, ভিডিওতে দেখতে মনে হয় কাজগুলো অনেকটাই সোজা, কিন্তু এতটাও সোজা নয় যতটা সোজাভাবে তোমাদের কাছে আমি রিপ্রেজেন্ট করি। আসলে কিন্তু কাজগুলো যে করে সেই একমাত্র বোঝে তার কতটা পরিশ্রম হয়, তার কতটা পরিশ্রমের ফলে একটা সংসার সুন্দর হয়। আর আমার মনে হয় কি বলতো, ঘরের বউদের যেমন নিজেদের পরিপাটি রাখতে হয়, সেরকম কিন্তু সংসারের দিকেও তাকাতে হয়। আমার নিজের পরিপাটিভাবে থাকবো আর সংসার থাকবে অগোছালো, তাহলে মা লক্ষ্মী কখনোই সংসারে আসবেন না। আর এদিকে দেখো একই সাথে বাসন মেজে এবার ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপর খাওয়া দাওয়া করে নেব, তারপর মিঠির নোটস নিয়ে বসবো, কারণ মিঠির ম্যাম অনেকগুলো নোটস দিয়েছে, সেগুলো কমপ্লিট করে উঠতে হবে। আর এখন ইউটিউবে আসার পর না কেমন জানি হয়ে গেছি, বলতে গেলে নিজের জন্য তো সময় পাই না, সাথে আমার আত্মীয় স্বজনের জন্যও কোনো সময় পাই না, জানো তো। আগামীকালকে একটা নেমন্তন্ন আছে, কিন্তু সেটাও আমি রক্ষা করতে পারবো না, যেহেতু মিঠির টিচার থাকে বিকেলবেলা, তো সেই কারণে কোনো জায়গাতেই যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো সেই কারণে না আত্মীয় স্বজনরাও আমার উপর একটুখানি অভিমানই করে বলতে পারো, কিন্তু কি করব বলো, অভিমান করলেও কিছু করার নেই। ওই যে বললাম, হাউসওয়াইফ মানেই কিন্তু কোনো মেয়ে বেকার নয়, শুয়ে বসে ঘরে দিন কাটায় না, তারও প্রচুর পরিমাণে কাজ থাকে, সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর এদিকে দেখো মিঠির জন্য দুধ নিয়ে নিলাম, আর এদিকে তোমার রাতের খাওয়ার পর বাসনপত্রগুলি সবগুলি গুছিয়ে নিচ্ছি। এবার বাসনপত্রগুলি ধুয়ে নেওয়ার পালা। তো চলো বাসনপত্রগুলো ধুয়ে নিতে নিতেই আমার কিছু কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের নাম নিয়ে নেওয়া যাক। তো মনিকা দিদি ভাই, পিয়ালি, সঙ্গীতা, লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই, ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই নন্দিনী হাজরা, মায়া দিদি ভাই, তারপর হচ্ছে শাবানা ব্লগস, মিনতি। তোমরা প্রত্যেকেই এত সুন্দর করে কমেন্ট করো আর এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের জন্য হয়তোবা ভিডিও করার উৎসাহটা বাড়ছে, আর ভিডিও করছি। আর ভিডিও না করে কি করব বলো, 1 বছর তো হয়ে গেছে, এখন যদি ভিডিও কন্টিনিউ নাই করি তাহলে কিন্তু ওয়াচ টাইম কাটাও শুরু হয়ে গেছে, জানো তো। সেই কারণে ভিডিওটা প্রতিদিন একটু একটু করে করার চেষ্টা করি। অবশ্যই একটুখানি ভালোবাসা, একটুখানি ভালো লাগা দিয়ে ভিডিওগুলো দেখো, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে অনেকগুলো বাসনপত্র ধোয়া হয়ে গেছে। বাসনপত্র ধোয়া সারাদিন না আমাদের এটাই কাজ থাকে, কি করব বলো। আমি যেহেতু ডেইলি লাইফ শেয়ার করি, আমার এর বাইরে গিয়ে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। আর সংসারের বাইরে আমার কোনো জীবনও নেই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সংসারই আমার কাছে শেষ কথা। আর যতদিন বেঁচে যাব সংসারের জন্যই খেটে যাব, আর এই দুখানা মানুষের জন্যই খেটে যাব। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল কথা। যদি কোনো দিন ভবিষ্যতে চাকরি বাকরি পাই সেটার কথা আলাদা, একদমই আলাদা, কিন্তু তারপরেও যতদিন বেঁচে যাব সংসারের কাজ তো করতেই হবে, চাকরি বাকরি করলেও করতে হবে। আর এদিকে সমস্ত বাসন মাজার পর যে নেতাটা দিয়ে গ্যাসটা মুছেছিলাম সেটাও ধুয়ে মেলে দিলাম, আর একই সাথে টেবিলটাও মুছে নিচ্ছি। যেহেতু এঁঠো টেবিল, সেটাকে ভালো করে 2-3 বার করে মুছে নেব সার্ফ দিয়ে, সেটা না হলে তেল চিটচিটে লাগে, আমার একদমই ভালো লাগে না। আর কাজগুলি যেহেতু আমি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করি, তো সেই কারণে আমার কাজগুলো করতে অনেকটা সময় লাগে। এই যদি হতো শুধুমাত্র বাসন মাজা, ঝপাং করে মেজে ফেলে রেখে চলে যেতাম, কিন্তু রান্নার জায়গাটাও তো আমার পরিষ্কার করে রাখতে হয়, কারণ আগামীকাল সকালবেলা এখানেই আবার জীবনযুদ্ধ শুরু হবে। তো সেই কারণে আজকের মতো রান্নাঘরটাকেও বিদায় জানালাম। এবার রান্নাঘর থেকে বেরিয়ে নিজের একটু যত্নের পালা, কারণ সারাদিনের পর আমাদের নিজের জন্য একটুখানি সময় বের করতে হয়, যদিও বা সেটা আমি কখনোই সেরকম করে পাই না। আর এদিকে দেখো চলে এলাম মাথাটা আঁচড়াতে, কারণ মাথাটা আঁচড়ে একটা বিনুনি বেঁধে না ঘুমোলে না চুলগুলি একদম জটলা পাকিয়ে যায়, জানো তো। সেই কারণে আমি একটু
বিনুনি বেঁধে নিচ্ছি। আর এই মুহূর্তে আমার ক্যামেরাটা ধরে আছে মিঠি। তো চলো আজকের মতো এখানেই তাহলে ভিডিওটি রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ তুমি না ভালো থাকলে তোমার ফ্যামিলিও ভালো থাকবে না। অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবারও বলছি সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলোর পাশে থেকো।